হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। এবং আজকে আমরা আর্টিকেলের যা আমাদের ছিল এ আর এন, ওই এ আর এন এর আমরা ইউজেজ সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি ডেসক্রাইব করব। ওকে, সো আমার সাথে তুমি যদি পার্সোনালি কথা বলতে চাও এবং আমার কাছে যদি প্রাইভেট টিউশনস পড়তে চাও, তাহলে তুমি ইনস্টাগ্রামে গিয়ে আমাকে সার্চ করতে পারো সুমিত দেবনাথ 1252, আর তখনই তুমি আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ওকে, সো আজকের এই সেশনটাকে স্টার্ট করা যাক। ওকে, তাহলে আজকে আমাদের যে এ আর এন হচ্ছে কি? এ আর এন হচ্ছে আর্টিকেল। ওকে, তো এ আর এন এর যে আর্টিকেল, এই আর্টিকেলের প্রথম ইউজ সম্পর্কে আমরা জানবো। ওকে, তো প্রথম ইউজটা হলো আমাদের এ or an is used when it is mentioning someone or something single countable noun for the first time। যেমন ধরো তুমি কোনো অচেনা ব্যক্তির সাথে দেখা করছো। ওকে, তো এই অচেনা ব্যক্তিকে তুমি যখন ডিনোট করতে চাইবে, তখন তোমাকে বলতে হবে যে a person, a man, an old lady। যেমন আমি তোমাকে যদি একটা এক্সাম্পল বলি, তাহলে হবে I saw a man on the street। আমি আমি একজন ব্যক্তিকে স্ট্রিটে দেখেছিলাম, আমি একজন ব্যক্তিকে রাস্তায় দেখেছিলাম। আমি এখানে এ ইউজ করেছি কারণ এম মেন মানে একটা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। ওকে, আমি ওই ব্যক্তিটাকে কখনো দেখিনি, সো সে আমার কাছে অপরিচিত, তাই আমরা এ ইউজ করেছি। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল তোমাদের সাথে তুলে ধরি। এটাও যদি আমি বলি যে an old lady came to our street, তাহলে তোমরা বলবে যে ভাই এখানে এন হলো কেন? কারণ এদিকে যে ওটা ছিল, ওল্ড, ও, সো এটা ভাওয়েল সাউন্ড হয়েছে। ওকে, সো ফার্স্ট ইউজটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, নেক্সট ইউজ হলো আমাদের এ অর এন ইজ ইউজ টু ইন্ডিকেট এ ইউনিট। একটা একক বা একটি ইউনিটকে বোঝানোর জন্য এ এবং এন ইউজ করা যেতে পারে। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল বলি, 100 সেন্টিমিটার মেক এ মিটার, মানে 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। ওকে, মানে আমরা তো সবাই জানি যে 1 মিটারে 100 সেন্টিমিটার। আমি যদি এটা উল্টা বলি যে 100 সেন্টিমিটার মেক এ মিটার, মানে 100 সেন্টিমিটার কি করে 1 মিটার বানায়। ওকে, এই ইউজ করেছি, একটা ইউনিটকে বোঝানো হয়েছে। মিটার এম ছিল, মিটার এম, সো এদিকে একটা কনসোনেন্ট সাউন্ড, সো এটা ইউজ হলো এ। এখন যদি আমি একটি এ আউন্স ইজ এনাফ, আউন্স মানে হচ্ছে যেমন ধরো 12টি জিনিসে 1 আউন্স হয়। ওকে, তো এন আউন্স কেন হয়েছে? কারণ এদিকে ও ইউজ হয়েছে, আউন্স আ, ঠিক আছে, এ উচ্চারণ হচ্ছে তাই এখানে হচ্ছে আউন্স আর এন। ঠিক আছে, নেক্সট হলো আমাদের এ অর এন ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ওয়ান লাইক। এখন দেখো ওয়ান লাইক, আমি এখানে এটাকে আমরা ব্র্যাকেটে কেন রাখলাম? ওকে, ব্র্যাকেট না, সরি, এটা হচ্ছে আহ, মানে যে কমা হচ্ছে না, কোটেশন আমরা কেন রাখলাম? ওকে, ওয়ান লাইকটাকে আমরা কোটেশনে কেন রাখলাম? তো যেমন ধরো এইরকম একজন বুঝাতে, মানে এইরকম একজন বুঝাতে আমরা এ অর এন ইউজ করি। ওকে, এক্ষেত্রে প্রপার নাউন ও কমন নাউন হয়ে থাকে। প্রপার নাউন আর কমন নাউন আমি আমার প্রিভিয়াস ভিডিওসে বলেছিলাম, যা তুমি নিচে স্ক্রল করলে বুঝতে পারবে যে আমি কি কি বলেছিলাম আমার নাউন্স এর ভিডিওতে। তো ওয়ান লাইক হচ্ছে মানে ওই রকম একজন, ঠিক আছে, ওই রকম একজন। আমি একটা এক্সাম্পল বলি। ওকে, হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, সে মনে করে সে হলো একজন রবীন্দ্রনাথ, মানে তার মধ্যে শিওর মানে ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিতা গল্প লেখার জন্য। ঠিক আছে না? নেক্সট হলো এ অর এন ইউজ ইউজড বিফোর অ্যান আননোন নেম। ঠিক আছে, এ অর এন ইজ ইউজড বিফোর অ্যান আননোন নেম অর সারনেম। যে কোনো অপরিচিত ব্যক্তির নাম কিংবা তার সারনেম, মানে তার নামের পরে যে থাকে না, এটাকে আমরা আমরা ত্রিপুরাতে টাইটেলও বলি, তো ওইটাকে আমরা বোঝানোর জন্য এ অর এন ইউজ করতে পারি। ওকে, যেমন আমি তোমাকে বলি এ যতীন বাবু। ওকে, এ যতীন বাবু কল্ড অন ইউ, একজন যতীন বাবু তোমাকে ডাকছে। ওকে, মানে একজন কেন বললাম? কারণ আমরা ওই ব্যক্তিকে চিনি না। ওকে, আর যদি ইকবাল হয়, হ্যাঁ ইকবাল, আমি ওই ইকবালকে চিনি না, সো আমি বলবো যে এন ইকবাল, কারণ ইক, ই, ই উচ্চারণ হয়েছে, সো এদিকে ইকবালে এন হবে। নেক্সট আমাদের আজকে ফিফথ নাম্বার যে ইউজেসটা, এটা হলো এ অর এন ইজ ইউজড ইন দ্য সেন্স অফ দ্য সেম। যেমন ধরো মানে সমজাতীয় কিছু বুঝাতে এ অর এন
ব্যবহৃত হয়। সমজাতীয় মানে সেম জাতি মানে সেম কাস্ট বা সেম রিলিজিয়নের কোনো কিছুকে বোঝাতে এ অর এন ইউজ হয়ে থাকে। ওকে, যেমন বার্ডস অফ এ সেম ফেদার, ঠিক আছে, ফ্লক টুগেদার। এটা একটা খুব সুন্দর একটা এক্সাম্পল যে বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার। এখন এদিকে এ ইউজ হয়েছে কারণ মানে এক পলকের দুই পাখি, মানে যেমন আমরা বলি না এক হৃদয়ে দুইটি প্রাণ, সরি এক প্রাণ দুটি শরীর। ওকে, সো সেই রকম ভাবেই যদি আমরা বলি বার্ডস অফ এ ফেদার, বার্ডস অফ এ ফেদার মানে এক পালকেরই পাখিরা ফ্লক টুগেদার, একসাথেই ঝরে পড়ে। ওকে, নেক্সট হলো এ অর এন ইজ ইউজ টু ডিনোট প্রফেশন, ট্রেড, ক্লাস এটসেট্রা। ওকে, মানে পেশা, ব্যবসা ইত্যাদিকে বুঝাতে এ অর এন ইউজ হয়ে থাকে। মানে ব্যবসাকেও বুঝাতে এ ইউজ হবে বা এন ইউজ হবে, ক্লাসকে বুঝাতেও এ ইউজ হবে, এন ইউজ হবে, আর ট্রেড মানে বাণিজ্যকে বুঝাতেও এ অর এন ইউজ হবে। ফর এক্সাম্পল আমি যদি এখন বলি হি ইজ এ বিজনেসম্যান, সে হচ্ছে একজন ব্যবসায়ী। আমরা এখানে তার প্রফেশনটাকে বুঝাচ্ছি। ওকে, আমরা এখানে তার প্রফেশনটাকে বুঝাচ্ছি যে সে একজন ব্যবসায়ী, ঠিক আছে। নেক্সট হলো a is used before a dozen, hundred, thousand, million. ওকে, এ ইউজ হয়, এখন শুধু আমরা এর কথা বলেছি। ওকে, আমরা অন্য কোনো আর্টিকেলের কথা বলিনি, শুধু এর কথা বলেছি। এ ইজ ইউজড বিফোর ডজন, হান্ড্রেড, থাউজেন্ড আর মিলিয়ন। এই সমস্ত কিছু যখন আমরা দেখব, ডজন আছে, হান্ড্রেড আছে, থাউজেন্ড আছে, মিলিয়ন আছে, এর আগে আমরা সবসময় এ ইউজ করব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি হেয়ার আর এ ডজন অফ বানানাস, ঠিক আছে, এক ডজন হচ্ছে 12টি, ঠিক আছে। হেয়ার আর এ ডজন অফ বানানাস মানে এখানে এক ডজন বানানা আছে, ঠিক আছে, মানে এদিকে 12টি বানানা আছে। নেক্সট হলো এ অর এন ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ইচ অর পার। ইচ বা পার প্রতি, মানে পার মানে প্রতি আর কি, প্রতি অর্থে এ অর এন ইউজ হয়। ওকে, যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি হি আর্নস 1000 রুপিস এ মান্থ, ঠিক আছে, আমরা পার মান্থ না লিখে এ মান্থ বলতে পারি, মানে সে এক মাসে 1000 টাকা ইনকাম করে, ঠিক আছে, সে এক মাসে 1000 টাকা ইনকাম করে। তো আমরা এদিকে পার না ইউজ করে, পার টাকা আমরা ইউজ করিনি, আমরা ইউজ করেছি কি, আমরা ইউজ করেছি এ, ঠিক আছে। নেক্সট আমাদের লাস্ট দুইটি ইউজেজ হলো এ অর এন, অলসো দা। দেখো এখন এদিকে এ আর এনই শুধু না, এখানে দাও চলে এসেছে। ওকে, a, n and the is used to indicate a class as a whole, ঠিক আছে। এদিকে বোঝানো আছে যে সামগ্রিকভাবে জাতি বোঝাতে, মানে সমগ্র জাতিটাকে আমরা একটা হোল, যেমন আমরা একটা সার্কেল আঁকলে এটার ভিতরে যে সবটা অঞ্চলকেই একদম হোল, সবটা পার্টকেই আমরা যখন জাতির সাথে কোনো একটি ক্লাসের সাথে যখন আমরা ডিনোট করতে চাই, তখন আমরা এ এন এবং দা তিনটাই ব্যবহার করতে পারি। এখন কিভাবে ব্যবহার করব, দেখো আমি যদি তোমাদেরকে বলি এ কাউ হ্যাজ টু হর্নস, ওকে, অর দ্য কাউ হ্যাজ টু হর্নস, তাহলে তো আমি শুধু একটি গরুর কথাই বলিনি, আমি তো সমগ্র গরুর জাতির কথাই বলছি, ঠিক আছে না, গরুর জাতির কথাই বলছি। মানে সব গরুরই দুটি করে শিং থাকে, যদি এখানে 10টি গরু থাকে তাহলে এখানে 20টি শিং হবে। নেক্সট আর লাস্ট হলো আমাদের a or n is used before same words and phrases. এখন দেখো এটা খুবই ইম্পর্টেন্ট যে a or n ইউজ হয় সেম ওয়ার্ডস এবং সেম ফ্রেজেস এর বেলায়, ঠিক আছে। ফ্রেজ আর ক্লজ এর মধ্যে ডিফারেন্সটা কি, ফ্রেজের মধ্যে কোন প্রকারের ফাইনিট ভার্ব থাকে না, কিন্তু ক্লজ এর মধ্যে ফাইনিট ভার্ব থাকে, ঠিক আছে। a or n, ঠিক আছে, এ অর এন আমরা কিছু ওয়ার্ডস এবং কিছু ফ্রেজের আগে আমরা ইউজ করি। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি আই হ্যাভ এ হেডেক, ঠিক আছে, আমার মাথা ব্যথা হচ্ছে, ঠিক আছে, আর আই এম ইন এ হারি, আমি খুব তাড়াতাড়িতে আছি, তাহলে কিন্তু দুইটিতেই আমরা ইউজ করেছি কি, দুইটিতেই আমরা ইউজ করেছি এ, ঠিক আছে, মানে আমার একটি মাথা ব্যথা আছে আর আমার একটু হারি আছে, আমার একটু তাড়াতাড়ি আছে। সো আজকের এই সেশনটাকে আমরা এখানেই কনক্লুড করছি, আরো কিছু ইউজেজ আসবে এ অর এন রিলেটেড। সো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটাকেও অল করে নাও। সো স্টে টিউন, কিপ লার্নিং, থ্যাংক ইউ ভেরি মাচ।